সকাল থেকেই ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই। আর বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আগামী 22-23 তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আর হচ্ছে আপনার এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে। বিশেষ করে আপনার 23 তারিখ নাগাদ দেখতেই পাচ্ছেন এদিকে আপনার উড়িষ্যা লাগোয়া, এদিকে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া আরামবাগ, বর্ধমান, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বুধবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো এই মুহূর্তে যেটা স্যাটেলাইট চিত্র বলছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। রোদ বৃষ্টির খেলা চলছে, এক কথায় বলতে গেলে রোদ বৃষ্টির কিন্তু খেলা চলছে। তবে সেভাবে যে বৃষ্টিতে কৃষকদের প্রচুর উপকার হচ্ছে এমনটা নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি মানুষকে অশান্তির পরিবেশ তৈরি করছে। তো সেক্ষেত্রে আপনার এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। অন্যদিকে বাংলাদেশের রাংপুর, আর এদিকে আপনার ময়মনসিংহ, সিলেট, রাজশাহী সর্বত্রই, ঢাকা, খুলনা এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। মেঘলা আকাশ যেটা বলছে আপনার আজকের ক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকবে রাতের দিকে, তবে বড় কোনো পরিবর্তন নেই। আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশটা বাড়বে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়বে, এমনটাই কিন্তু আপডেটে উঠে আসছে 11টা নাগাদ। সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 4টা, সেক্ষেত্রেও একই পরিস্থিতি। মঙ্গলবার আপনার 23 তারিখ, সেক্ষেত্রেও আপনার গভীরভাবে মেঘলা থাকবে, সকাল থেকেই কিন্তু গভীরভাবে পুরো মেঘে ঢাকা থাকবে আকাশ। ঘূর্ণাবর্তটা কিন্তু আপনার তখন বঙ্গোপসাগর হয়ে আপনার পশ্চিমবঙ্গের দিকে, উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে, তখন কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। বুধবার 24 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। 25 তারিখ আপনার বৃহস্পতিবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, কোথায় কী পরিবর্তন হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার আর সেভাবে বৃষ্টি নেই, মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বিকেল বলুন আর সন্ধ্যায়, রাতে সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। সোমবার আপনার 22 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। তবে 9টা-10টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর মঙ্গলবার আপনার 23 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার আপনার 24 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে আপনার বড় কোনো পরিবর্তন নেই। আর বৃহস্পতিবার আপনার 25 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপাতত আকাশ পরিষ্কার থাকছে। শুক্রবার 26 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকবে, আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।
শনিবার 27 তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্তের প্রভাবে। 28 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, 29-30-এর ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা দিয়ে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে তাপমাত্রা যেটা বলছে, তো তাপমাত্রা বলছে যে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা আপনার থাকবে 30-32। তো আজকে যেটা আছে 31, আগামীকালকের ক্ষেত্রেও 31, মঙ্গলবারের ক্ষেত্রে 31, বুধবারের ক্ষেত্রে 32, বৃহস্পতিবারের ক্ষেত্রে 31। অর্থাৎ তাপমাত্রা কিন্তু 30-32-এর পাশাপাশি থাকবে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম মানে আপনার এদিকে পশ্চিমের যে জেলাগুলি, এগুলোতেও কিন্তু তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই, 30 থাকছে। সোমবারের ক্ষেত্রে 31, মঙ্গলবারের ক্ষেত্রে 32, বুধবারের ক্ষেত্রে 32, বৃহস্পতিবারের ক্ষেত্রে 32। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।